আচ্ছা, আজকের আলোচনা তাহলে শুরু করি। আমরা আজকে এমন একটা ভার্স নিয়ে কথা বলবো যেখানে অনুশোচনা তওবা আর আল্লাহর ক্ষমার বিষয়টা খুব স্পষ্টভাবে বলা হয়েছে। আমাদের মূল লক্ষ্য থাকবে এই ভার্সটার আলোকেই ক্ষমা পাওয়ার শর্তগুলো কি সেগুলো একটু ভালোভাবে বোঝা। হ্যাঁ, আমরা আজ সূরা আল বাকারার ১৬০ নম্বর ভার্সটা নিয়ে কথা বলছি। তো প্রথমে আমরা আয়াতটার আরবি উচ্চারণটা শুনিনি কেমন, তারপর সেটার বাংলা আর একটু বিস্তারিত ব্যাখ্যায় যাব, এমনকি এর সাথে জোড়ায়া কিছু আধুনিক চিন্তাভাবনার দিকও দেখব। তো ভার্সটা হল সূরা আল বাকারা আয়াত ১৬০। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা তাওয়াবুর রহিম। আর এর বাংলা অর্থটা দাঁড়াচ্ছে, কিন্তু যারা তওবা করে, নিজেদের সংশোধন করে এবং যা গোপন করেছিল তা প্রকাশ করে, তাদের তওবা আমি কবুল করি। আমি তো তওবা কবুলকারী, পরম দয়ালু। হুম এই ভার্সটার একটা দারুণ প্রেক্ষাপট আছে, শানে নুজুল যাকে বলে। এটা ঠিক এর আগের ভার্স ১৫৯ নম্বরটার সাথেই সম্পর্কিত। দেখুন, আগের ভার্সে বলা হয়েছিল যে যারা আল্লাহর নাজিল করা সত্য জ্ঞান স্পষ্ট নির্দেশনা আর হেদায়েত গোপন করে, তাদের ওপর আল্লাহর আর সব অভিশাপকারীদের অভিশাপ। বেশ কঠোর একটা বার্তা ছিল সেটা। হ্যাঁ, মনে পড়ছে। কিন্তু ঠিক তার পরেই এই ১৬০ নম্বর ভার্সে আল্লাহ তাআলা একটা ব্যতিক্রমের কথা বলছেন, একটা দরজা খুলে দিচ্ছেন। ঘটনাটা ছিল এরকম যে সেই সময়ে কিছু ইহুদি পণ্ডিত ছিলেন যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তোরাতে যে ভবিষ্যদ্বাণীগুলো ছিল সেগুলো জানতেন, কিন্তু তারা সেটা সাধারণ মানুষের কাছে গোপন করতেন। পরে তাদের মধ্যে কেউ কেউ, হয়তো কয়েকজন, অনুতপ্ত হলেন। তারা সত্যটা স্বীকার করে নিলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ওহ, আচ্ছা, ব্যাপারটা এরকম। হ্যাঁ, ঠিক তখনই আল্লাহ এই আয়াতটা নাজিল করলেন, জানিয়ে দিলেন যে পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। যারা ভুল করেছে তারাও যদি ফিরে আসে, আল্লাহ তাদের ক্ষমা করবেন। তার এত বড় ভুল করার পরেও, সত্য জেনেও গোপন করার মতো গুরুতর কাজ করার পরেও ফিরে আসার সুযোগ থাকছে। এটা তো বিশাল একটা আশার কথা। ঠিক তাই। আর আল্লাহ এখানে খুবই পরিষ্কারভাবে ৩টি ধাপ বা শর্তের কথা বলে দিয়েছেন। এই শর্তগুলো পূরণ হলেই তিনি তওবা কবুল করবেন বলে জানাচ্ছেন। প্রথমটা হলো তওবা করা, নিজের যে ভুলটা হয়েছে সেটার জন্য একদম মন থেকে অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া। আন্তরিক অনুশোচনা। দ্বিতীয়টা হলো ইসলাহ, শুধু মুখে বললাম ভুল হয়ে গেছে তা নয়, বরং নিজেকে শুধরে নেওয়া। যে খারাপ কাজটা বা আচরণটা ছিল সেটা বদলে ফেলা, ভালো পথে আসা, কাজে প্রমাণ করার। একদম। আর তৃতীয়টা, যেটা এই ঘটনার প্রেক্ষিতে খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো বায়ান, যে সত্যটা গোপন করা হয়েছিল সেটাকে প্রকাশ করে দেওয়া, সবার সামনে নিয়ে আসা। তো এই ৩টে কাজ যখন কেউ সত্যি সত্যি আন্তরিকতার সাথে করে, আল্লাহ তখন ওয়াদা করছেন যে তিনি তাদের দিকে ফিরে তাকাবেন, তাদের তওবা কবুল করবেন, ক্ষমা করে দেবেন। বাহ, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে শুধু মনে মনে অনুতাপ করলেই হবে না, বরং সেই অনুতাপটা কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে, নিজেকে বদলাতে হবে। আর যদি কোনো সত্য গোপন করার মতো বিষয়ে থাকে, তবে সেটা প্রকাশ করার মতো সাহসও দেখাতে হবে। এটা তো তাওবার আত্মা বেশ পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে। এই ভার্সটা শুনলে আসলেই মনে হয় ইসলাম শাস্তির থেকে ক্ষমার উপর, দয়ার উপর কতটা বেশি জোর দেয়। একদম। মূল উদ্দেশ্যটা শাস্তি দেওয়া নয়, বরং মানুষকে সংশোধনের, ফিরে আসার সুযোগ দেওয়া। এটি প্রমাণ করে এই আয়াত। আর এই নীতিটা তো আমাদের প্রতিদিনকার জীবনেও ফেলে দেয়া যায় না, তাই না? খুব প্রাসঙ্গিক। অবশ্যই। যেমন ধরুন, কোনো ছাত্র যদি পরীক্ষায় একটু এদিক সেদিক করে ফেলে, নকল করে ফেলে, কিন্তু পরে যদি সে মন থেকে সত্যি অনুতপ্ত হয়, শিক্ষকের কাছে গিয়ে ভুলটা স্বীকার করে আর কথা দেয় যে আর এমন করবে না, পড়াশোনায় মন দেবে। হ্যাঁ, তখন শিক্ষকও তাকে হয়তো একটা সুযোগ দেন, ক্ষমা করেন। ঠিক। কিংবা ধরুন, বন্ধুদের মধ্যে হয়তো কেউ মিথ্যে কথা বলে একটা সম্পর্ক নষ্ট করে ফেলেছে, কিন্তু পরে সে সাহস করে সত্যিটা বলে, ক্ষমা চায়, তখন তো সম্পর্কটা আবার ঠিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। ঠিক বলেছেন। এমনকি ধরুন, কোনো জ্ঞানী ব্যক্তি বা আলেম, তিনি হয়তো একটা ভুল ব্যাখ্যা দিয়েছেন বা ভুল তথ্য দিয়েছেন। পরে যখন তিনি বুঝতে পারলেন, তিনি যদি সেটা প্রকাশ্যে স্বীকার করে সংশোধন করে নেন, সেটাও তো এই একই নীতিরই প্রতিফলন, তাই না? একদম ঠিক।
এই উদাহরণগুলো খুব সুন্দরভাবে মূল বিষয়টা ধরিয়ে দেয়। আর একটা মজার ব্যাপার কি জানেন? কি? এই যে কনসেপ্টটা, অনুতাপ করা, নিজেকে শুধরে নেওয়া আর সত্য প্রকাশ করা, এর সাথে কিন্তু আধুনিক বিজ্ঞান, বিশেষ করে ধরুন মনোবিজ্ঞান বা সমাজবিজ্ঞান, এদেরও বেশ কিছু মজার সংযোগ খুঁজে পাওয়া যায়। তাই নাকি? সেটা কিভাবে সম্ভব? একটু খুলে বলবেন কি? যেমন ধরুন মনোবিজ্ঞান কি বলে? তারা বলে যে নিজের ভুল স্বীকার করা, সেটার জন্য অনুতাপ করা এবং সংশোধনের চেষ্টা করা, এটা কিন্তু মানুষের মানসিক চাপ কমাতে সাহায্য করে। অনেক সময় দেখা যায় এই যে অনুতাপের অনুভূতি, এটা মস্তিষ্কে কিছু কেমিক্যালস যেমন ডোপামিন বা সেরোটোনিন এগুলোর নিঃসরণকে প্রভাবিত করতে পারে, যা এক ধরনের মানসিক শান্তি বা যাকে বলে ক্যাথারসিস সেটা এনে দেয়। ও, ইন্টারেস্টিং। আবার যদি সমাজবিজ্ঞানের দিক থেকে দেখি, যখন কোনো ব্যক্তি বা দল নিজেদের ভুল স্বীকার করে নেয় এবং সেটা শোধরানোর চেষ্টা করে, তখন সমাজে তাদের প্রতি যে আস্থা নষ্ট হয়েছিল সেটা আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়। সামাজিক সম্পর্ক ঠিক রাখার জন্য বা মেরামত করার জন্য এটা খুব জরুরি একটা বিষয়। হ্যাঁ, তা তো বটেই, বিশ্বাসটা ফিরে আসে। আর নৈতিকতার দিক থেকে দেখলে তো বটেই। সত্য প্রকাশ করা, নিজের ভুলের দায় স্বীকার করা, এগুলো তো সবসময় উঁচু মানের নৈতিক গুণ হিসেবে বিবেচিত হয়। আধ্যাত্মিকতার ব্যাপারটা তো একদম স্পষ্ট। তাও বা আত্মাকে পরিশুদ্ধ করে, হালকা করে, স্রষ্টার সাথে যে একটা দূরত্ব তৈরি হয়েছিল সেটা কমিয়ে আনে, সম্পর্কটাকে আবার নতুন করে গড়ে তোলে। হুম। এমনকি আজকাল তো নিউরোসায়েন্স নিয়েও কিছু গবেষণা হচ্ছে এই বিষয়ে। দেখা গেছে মানুষ যখন অনুতাপ করে বা কোনো নৈতিক সিদ্ধান্ত নেয়, তখন মস্তিষ্কের একটা বিশেষ অংশ, প্রিফ্রন্টাল কর্টেক্স, সেটা বেশ সক্রিয় হয়ে ওঠে। এই অংশটা আমাদের বিচার বিবেচনা, ভালোমন্দ বোঝার ক্ষমতার সাথে জড়িত। বাহ! তার মানে এই প্রাচীন ঐশী বাণীর সাথে আধুনিক বৈজ্ঞানিক চিন্তারও একটা সুন্দর মিল খুঁজে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বলা যেতে পারে। সুতরাং এই নির্দেশনাগুলো শুধু আধ্যাত্মিক নয়, মনস্তাত্ত্বিক এবং সামাজিক দিক থেকেও খুব তাৎপর্যপূর্ণ। তাহলে এই ভার্স থেকে আমরা বেশ কয়েকটা জরুরি বিষয় শিখতে পারলাম। প্রথমত, আল্লাহর দয়া আর করুণা কতটা বিশাল, কতটা সীমাহীন। তিনি সবসময় চান মানুষ ভুল বুঝতে পেরে যেন তার দিকে ফিরে আসে। দ্বিতীয়ত, সত্য গোপন করা একটা বড় পাপ, কিন্তু সেটাও যদি কেউ অনুতপ্ত হয়ে প্রকাশ করে দেয় তাহলে ক্ষমার সুযোগ আছে। ঠিক। তৃতীয়ত, তাওবা শুধু মুখে বলার বিষয় না, এটা কাজে প্রমাণ করতে হয়, নিজেকে বদলাতে হয়, সংশোধন করতে হয়। একদম ইসলাহ আর বায়ান। আর সবচেয়ে বড় যে বার্তাটা, সেটা হলো আশা। এখানে নিরাশার কোনো জায়গা নেই। যত বড় ভুলই হোক না কেন, আন্তরিকভাবে চেষ্টা করলে ফেরার পথ সবসময় খোলা থাকে। ইসলাম যে আশা আর ক্ষমার ধর্ম, এটা তারই প্রমাণ। খুব সুন্দর বলেছেন। সার কথা যদি এক কথায় বলি, তাহলে এটাই দাঁড়ায়, মানুষ হিসেবে আমরা ভুল করি, এটা স্বাভাবিক। কিন্তু যে ভুলের পর থমকে না গিয়ে অনুশোচনা করে, নিজেকে শুধরে নেয়, আর যদি কোনো সত্য গোপন করে থাকে সেটা প্রকাশ করে দেয়, আল্লাহ তার প্রতি অবশ্যই করুণা করেন, তার তওবা কবুল করেন। কারণ তিনি নিজেই নিজের পরিচয় দিয়েছেন আত-তাওয়াবুর রাহিম, পরম তওবা কবুলকারী, অতিশয় দয়ালু। আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করছি। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই, একটু ভাবার জন্য। তাওবার এই যে ৩টা অপরিহার্য শর্তের কথা আমরা জানলাম, আন্তরিক অনুতাপ, কাজের মাধ্যমে সংশোধন আর গোপন করা সত্য প্রকাশ করা, এই বিষয়গুলো জানার পর আমরা আমাদের নিজেদের জীবনে, মানে আমাদের দৈনন্দিন সম্পর্কগুলোতে আর ব্যক্তিগত যে দায়বদ্ধতার জায়গাগুলো আছে, সেখানে এই নীতিগুলোকে কিভাবে আরও সচেতনভাবে কাজে লাগাতে পারি, এটা নিয়ে আমরা সবাই একটু চিন্তা করতে পারি।